হ্যালো হ্যালো। ভাই, কলটা তো কেটে গেছিল। ওই যে কি বলতেছিলাম, ওই আপনি প্রসেসিংটা তো বললেন না যে এক কিভাবে। নাম্বার থেকে কল দিচ্ছেন, আমি আবার কেটে যাওয়ার পর কল দিচ্ছি, তারপর কল ঢুকে না। মানে কারেন্ট চলে গেছিল আর কি, এই জন্য। ও আচ্ছা আচ্ছা। তা ওই প্রসেসিংটা কিভাবে আপনারা কাজটা করবেন যদি। হ্যাঁ, প্রসেসিংটা হচ্ছে আপনি ইস্যু হওয়ার পরে 50% টাকা দেবেন, ইস্যু হওয়ার পরে। হ্যাঁ, আচ্ছা, এই আর বাকিটা হচ্ছে সিসিবিআই হয়ে যাবে, তারপর দেবেন বাকি টাকা। হ্যাঁ। আর আপনি যে বললেন ওই যে ক্যান্সেল ক্যান্সেল, এগুলো তো টাকার খেলা, এগুলো কোনো ক্যান্সেল হয় না। আচ্ছা আচ্ছা, তাই এটা আপনারা কিভাবে করবেন যদি সিস্টেমটা বলেন, মানে মালিকের সাথে কি এই কোম্পানির মালিকের সাথেই করবেন নাকি এটা কি সিস্টেমে, যদি একটু হ্যাঁ হ্যাঁ প্রসেসিংটা বলতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই কোম্পানির মালিকের সাথেই। ওইখানে আমাদের লোক আছে, ওই লোকরা কোম্পানিকে ম্যানেজমেন্ট করে, কোম্পানির ম্যানেজার কোম্পানির মালিককে ম্যানেজমেন্ট করে, আর তাদের ওই যে অল্প কিছু টাকা পয়সা দিতে হয় সিস্টেম করে, তারপরে এটা করতে হয়, বুঝছেন? এখন এখন নাকি শুনছি আপনার এই যে ওই পাসপোর্ট নম্বর দিয়ে সার্চ দেওয়ার কোনো অপশন নেই, তা মালিকের সাথে যোগাযোগ আপনি করবেন। মালিকের সাথে হ্যাঁ, যোগাযোগ করার পরে মালিক কিভাবে নদমগুতে যায় ওই ফাইলটা নিবে, সেই অপশন তো এখন নাই। পাসপোর্ট দিয়ে সার্চ দেওয়ার অপশন তো নাই। না পাসপোর্ট লাগবে না তো। আপনার যে জব অফার আছে না, ওই জব অফারে আপনার হাইট আর ওয়েট আছে। জি হাইট জি। আর ওয়েট ওরা সার্চ দেবে, আচ্ছা সার্চ আচ্ছা, দেওয়ার এটা পরে। বুঝছি। আচ্ছা শোনেন, হাইট আর ওয়েট সার্চ দিয়ে তো নির্দিষ্ট কাউকে খুঁজে পাওয়া সম্ভব না, কারণ একই হাইট ওয়েটের আচ্ছা, 100 জন 500 জন অনেক হতে পারে। হ্যাঁ, ওইটা হওয়ার পর সাথে সাথে আপনার ছবি চলে আসবে আমাদের কাছে। আসলে পরে আমরা আবার ওইটা আপনাকে দেখাবো, দেখেন তো আপনার এই ফাইল এটা কি ঠিক আছে কিনা। আপনি যদি বলেন হ্যাঁ ঠিক আছে, তাহলে ওইটা ওকে করে দিবে। তো এইটাই যে ওইখানে যাওয়ার পরে, নদমগুতে যাওয়ার পরে যে মালিক ওই যে ওয়েট আর হাইট বলবে, বলার পর তো ওরা হ্যাঁ তো মনে করেন সব কজন ওটা তো আপনি বাইসে দেখতে পারবেন না। ওরা তো যে কোনো হাইট আর ওয়েট, ওরা হচ্ছে একটা ফাইলের বিপরীতে আপনাকে, মানে একটা ইস্যুর বিপরীতে 3টা ফাইল দেবে। ওইখানে তো আপনি, ওইখান থেকে তো আপনি চাইলে বেশ কটা নিয়ে আসতে পারবেন না। আর ওইটা আপনি তো যেটা বলতেছেন ওইগুলো তো সব স্বাভাবিক নিয়ম। এটা তো সম্পূর্ণ অস্বাভাবিক নিয়মে। এটা হচ্ছে মনে করেন ইস্যুর এখনো অফিস খোলে নাই, সরকারি অফিস খোলে নাই, তখন থেকে ওরা ইয়ে করবে। আবার এমন হয়েছে যে কোরিয়ার সরকারি টাইম চলে গেছে, তারপর ওরা সার্চিং করবে। তারপর ওরা আগের থেকে সিস্টেম করে আপনার ফাইলটা মোটামুটি বের করে হাতের কাছে করে রাখে। রাখার পরে আপনার এই ইয়েটা হয়। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো ওইখান থেকে কিভাবে কি হইলো না হইলো এরকম তো আপনার জানার দরকার নেই। উম, আপনি জানার দরকার আপনার ইস্যু হইলো কিনা, আপনি কোরিয়া যাইতে পারলেন কিনা। আমাদের এই যে 12 তারিখে 10 জন যাইতেছে না, এই যে 12 তারিখের ফ্লাইটে তো 10 জন যাবে, তার পরবর্তী ফ্লাইটেও আমাদের লোক থাকবে। আমরা আগে পরে এভাবে লোক পাঠাইছি না, গেছে না। বললাম কি আপনার আমি যশোরের। হ্যালো, হ্যাঁ বলেন, শুনতেছি। আমি আপনার যশোরের একটা ঠিকানা দিয়ে দিব, ওখানে আপনি যাই খোঁজ খবর নিয়ে দেখবেন যে ভাই এই যে এই রিফায়েত ভাই যশোর বাড়ি, ওনার এই যে 12 তারিখের ফ্লাইটে উনি উঠবে প্লেনে। হ্যাঁ। ঠিক আচ্ছা আছে। আচ্ছা। হুম। আর আপনার যদি আগ্রহ থাকে যে সামনে আপনার ফেব্রুয়ারি মাসে একটা আপনি ইস্যু। আপনার সাথে যোগাযোগ করার কি লাইন, মানে কোন জায়গায় আপনার ঠিকানা? আমার ঠিকানা আছে খুলনা দৌলতপুরের, নাম শুনছেন? হ্যাঁ, দৌলতপুর শুনছি। হ্যাঁ, খুলনা দৌলতপুর, যেটা সবচেয়ে বড় যে মানে কোরিয়ান মানে কি স্টুডেন্টদের জন্য কপাতক্ষ সবচেয়ে মডার্ন। কপাতক্ষ? হ্যাঁ হ্যাঁ, কপোতাক্ষ কোচিং সেন্টারটা আমাদের দৌলতপুরে, মডার্ন কোচিং সেন্টারটা আমাদের দৌলতপুরে। ও আচ্ছা, আপনি আপনি হ্যাঁ মডার্ন ওই করছেন যে বা আপনি 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 মডার্ন থেকে বলতেছেন? না না, আমি কোনো কোচিং সেন্টার থেকে বলছি না। আমি কোরিয়াতে ছিলাম 2013 থেকে 2018 পর্যন্ত আমি কোরিয়াতে ছিলাম। এখন দৌলতপুরে আইসে দৌলতপুর বাজারে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমার একটা জুতার শোরুম আছে। আমি এখন ব্যবসা প্রতিষ্ঠানে বসা আছি। আপনি তো যশোরের মানুষ, খুব একটা দূরের মানুষ না। কালকে আসেন, আইসে আমার দোকানে এক কাপ চা খেয়ে যান, আর দুইটা গল্প টল্প করি। আচ্ছা, এটা আপনার ঠিকানা কোথায় বললেন? দৌলতপুর বাজারে? আর দৌলতপুর, আপনি যশোর থেকে যদি বাসে ওঠেন, আপনার দৌলতপুরের বাস স্ট্যান্ডে নামবেন, দৌলতপুরে নামবেন। দৌলতপুরে নামার পরে আমার একটা ফোন দিলে আমি আপনাকে যেয়ে নিয়ে আসবো আমার দোকানে। হ্যাঁ, আচ্ছা ঠিক মানে আছে। বাস স্ট্যান্ড থেকে আমার দোকান কয়েক কদম, হ্যাঁ কয়েক হ্যাঁ। কদম, বুঝতে পারছেন? জি। আপনি যশোরের মানুষ, দূরের মানুষ না, আপনি কাছের মানুষ। আপনি যদি ইস্যু করাইতে চান, যদি আপনার অ্যাবিলিটি থাকে, তাহলে আপনারটা আমরা করাই দিতে পারবো। এবং সামনে যে আপনার মেয়াদ কতদিন হয়েছে রোস্টারের মেয়াদ? আছে এখনো 10 মাস আছে। এখনো 10 মাস আছে। আচ্ছা, তাহলে যদি ইয়ে করাইতে চান, তাহলে আপনি সময় করে আসেন, এসে কিছু একটা কথাবার্তা বলে একটু কাটা খাই, আপনি আমাদের দেখে যান, আমার ব্যবসা প্রতিষ্ঠানটা চিনে যান, আমি কোথায় আছি, আমার ইয়েটা কি। আসেন দেখে যান, তারপরে কথাবার্তা হবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক কারণ আছে আপনার ভাই। যদি মনের দিক থেকে চিন্তা করেন যে না ভাই আমার ইস্যু করাইতে হবে, আমি যাবই,
তাহলে আপনি আগুন আপনার 100% সামনের ইস্যুতে ইস্যু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো থাকবেন। হ্যাঁ। জি।